বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে বাংলা অর্থ হইতে পড়েছে, এটা আমাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য। আমরা এর পূর্বে আজ্ঞাবহ ছিলাম। 54 তারা দুবার পুরস্কৃত হবে তাদের সবরের কারণে। তারা মন্দের জবাবে ভালো করে এবং আমি তাদের যা দিয়াছি তা থেকে ব্যয় করে। 55 তারা যখন অবঞ্চিত কাজে কথাবার্তা শ্রবণ করে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্য আমাদের কাজ, তোমাদের জন্য তোমাদের কাজ, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সহিত জড়িত হতে চাই না। 56 আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না, তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সৎ পথে আনয়ন করেন। কে সৎ পথে আসবে সে সম্পর্কে তিনি ভালো জানেন। 57 তারা বলে, যদি আমরা আপনার সাথে সুপথে আসি তবে আমরা আমাদের দেশ থেকে উৎখাত হব। আমি কি তাদের জন্য একটি নিরাপদ হরম প্রতিষ্ঠিত করিনি? এখানে সর্বপ্রকার ফল মূল আমদানি হয় আমার দেওয়া রিজিক স্বরূপ, কিন্তু আমাদের অধিকাংশই জানে না। 58 আমি অনেক জনসম্পদ ধ্বংস করিয়াছি যার অধিবাসীরা তাদের জীবনযাপনে মধ্যপথ ছিল। এগুলোই এখন তাদের ঘর বাড়ি। তাদের পর এগুলোতে মানুষ সামান্যই বসবাস করেছে। অবশেষে আমি মালিক রইয়াছি। 59 আপনার পালনকর্তা জনপদসমূহকে ধ্বংস করেন না যে পর্যন্ত তার কেন্দ্রস্থলে রাসূল প্রেরণ না করেন, যিনি তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করেন, এবং আমি জনসমূহকে তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দারা জুলুম করে। 60 তোমাদের যা কিছু দেওয়া হইয়াছে তা পার্থিব জীবনের ভোগ ও সভ্য বই নয়, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী। তোমরা কি বোঝো না? সপ্তম রুকু। 61 যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি যা সে পাবে, সে কি ওই ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্ভার দিয়াছি, অথবা তাকে কি আমাদের দিন অপরাধী রূপে হাজির করা হবে? 62 যেদিন আল্লাহ তাদের আওয়াজ দিয়া বলবেন, তোমরা যাদের আমার শরীক দাবি করতে তারা কোথায়? 63 যাদের জন্য শাস্তির আদেশ অবতারিত হইয়াছে তারা বলবে, হে আমাদের পালনকর্তা, এদেরকে আমরা পথভ্রষ্ট করিয়াছিলাম, আমরা তাদেরকেই পথভ্রষ্ট করিয়াছিলাম যেমন আমরা পথভ্রষ্ট হইয়াছিলাম। আমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছি। তারা কেবল আমাদেরই ইবাদত করতো না। 64 বলা হবে, তোমরা তোমাদের শরীকদের আহ্বান করো, তখন তারা ডাকবে অথবা তারা তাদের ডাকে সাড়া দেবে না এবং তারা আযাব দেখবে। হাই তারা যদি সৎপ্রাপ্ত হতো। 65 যেদিন আল্লাহ তাদের ডেকে বলবেন, তোমরা রসূলগণকে কি জবাব দিয়াছিলে? 66 অথবা তাদের কথাবার্তা বন্ধ হইয়া যাবে, তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। 67 তবে যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আশা করা যায় সে সফলকাম হবে। 68 আপনার পালনকর্তা যার ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেন তাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ পবিত্র এবং তারা যাকে শরীক করে তা থেকে ঊর্ধ্বে। 69 তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে আপনার পালনকর্তা তা জানেন। 70 তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। ইহকাল ও পরকালে তার প্রশংসা, বিধান তারই ক্ষমতাধীন এবং তোমরা তারই কাছে প্রতারিত হবে। 71 বলুন, ভেবে দেখো তো, আল্লাহ যদি রাতকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে তোমাদের অলোক দান করতে পারে? তোমরা কি তবুও কর্ণপাত করবে না? 72 বলুন, ভেবে দেখো তো, আল্লাহ যদি দিনকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে তোমাদেরকে রাত দান করতে পারে যাতে তোমরা বিশ্রাম করবে? তোমরা কি তবুও ভেবে দেখবে না? 73 তিনি স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করিয়াছেন যাতে তোমরা তাদের বিশ্রাম গ্রহণ করো ও অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। 74 যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তারা কোথায়? 75 প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী আলাদা করব, অতঃপর বলবো, তোমাদের প্রমাণ আনো। তখন তারা জানতে পারবে সত্য আল্লাহর এবং তারা যা করত তা তাদের কাছ থেকে উধাও হইয়া যাবে। অষ্টম রুকু। 76 কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, অথবা সে তাদের প্রতি অত্যাচার করতে আরম্ভ করলো। আমি তাকে এত ধর্মান্না দান করিয়াছিলাম যা চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। যখন তার সম্প্রদায় তাকে বলল, দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না। 67 আল্লাহ তোমাকে যা দান করিয়াছেন তার দ্বারা পরকালে গিয়েও অনুসন্ধান করো এবং ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না। তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করিয়াছেন, এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হইও না। নিশ্চয়ই আল্লাহ অনর্থ সৃষ্টিকারীকে পছন্দ করেন না।
অষ্টাত্তর সে বলল, আমি এই ধন আমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হইয়াছি। সে কি জানে না আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করিয়াছেন, যারা শক্তিতে ছিল তার চাইতে প্রবল এবং ধন সম্পদে অধিক প্রাচুর্যশীল। পাপীদেরকে তাদের পাপকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। ৭৯ অতঃপর কারণ জাঁকজমক সহকারে তার সম্প্রদায়ের সামনে বের হলো। যারা পার্থিব জীবন কামনা করত তারা বলল, হায় কারণ যা প্রাপ্ত হইয়াছে আমাদেরকে তা দেওয়া হতো, নিশ্চয়ই সে বড় ভাগ্যবান। আল্লাহ হাফেজ।